বন্ধুরা, আজ এই ভিডিওতে কুকুর দ্বারা কৃষ্ণের দেওয়া এমন কিছু সংকেতের কথা তুলে ধরব যেটা আমাদের সকলের জানা অত্যন্ত জরুরি। কারণ এই কুকুর দ্বারা প্রাপ্ত সংকেতগুলো আমাদের অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমরা যদি এই সংকেতগুলোকে উপেক্ষা করে চলে যাই বা বোঝার চেষ্টা না করি, তাহলে এগুলোই পরবর্তী সময়ে একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ ভগবান এই সংকেতগুলোর মাধ্যমে আমাদেরকে কিছু হওয়ার আগে সাবধান করে দেয়, যাতে আমরা সতর্ক হয়ে যাই এবং সঠিকভাবে চলাচল করি। বন্ধুরা, আজকের যে কাহিনীটি আপনাদেরকে শোনাবো, এটি আমার এক বন্ধুর দাদুর সাথে হয়েছে এবং এটি আপনাদেরও জানা খুবই প্রয়োজন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই বন্ধুর দাদুকেও কুকুরের মাধ্যমে সংকেত দিয়ে সতর্ক করার চেষ্টা করেছে, কিন্তু যেহেতু তিনি এই জিনিসকে বুঝতে পারেননি, সেই কারণে ওনাকে আজ বিপদের সম্মুখীন হতে হয়েছে। তাহলে চলুন দেরি না করে কাহিনীটি শুনে নেওয়া যাক, এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। বন্ধুরা, এই ঘটনাটি কিছুদিন আগের ঘটনা। এই বন্ধুর দাদু সাধারণত খুব একটা ঈশ্বরের সাধন ভজন করতেন না, কিন্তু ওনার মেয়ে একজন একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত। সে দিনরাত কৃষ্ণ ভজনা করে। অনেকদিন ধরেই দাদুর মেয়ের মন কেমন একটা কুডাক ডাকছিল। তার মনে হচ্ছিল যে কিছু একটা খারাপ জিনিস হতে চলেছে, কিন্তু সে বুঝে উঠতে পারছিল না যে কি সেই জিনিস। পূজাতে বসলে হঠাৎ তার মন চঞ্চল হয়ে উঠত এবং মনে হতো যে কিছু একটা যেন সংকট আসতে চলেছে তার পরিবারের উপরে। তাই সে শ্রীকৃষ্ণকে বলতো যে, প্রভু, যাই খারাপ কিছু হোক না কেন, তুমি শুধু আমাকে শক্তি দিও সেই সংকট থেকে বের হওয়ার। তুমি সর্বদা আমার পাশে থেকে আমার শক্তি হয়ে। তো এরকমই একদিন বেলাতে দাদু বাজার করতে বের হয়। তিনি বাজারে নানা রকম সবজি কেনাকাটি করে বাড়িতে ফিরছিলেন। সময়টা ছিল দুপুর 12টার পর। দাদু একদম বাড়িতে ঢোকার মুখের সামনে চলে আসে, আর এরকম সময় দাদুর এক আত্মীয়র সাথে দেখা হয়ে যায়। তখন দাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই আত্মীয়ের সাথে গল্প করতে থাকে। গল্প করতে করতে দাদু একটু অন্যমনস্ক হয়ে যায়। আর ঠিক এমন সময় হঠাৎ করে কোথা থেকে একটা কুকুর এসে দাদুর পরা ধুতির উপরে প্রস্রাব করে দিয়ে চলে যায়। দাদু এই জিনিসটি যে কোনো সংকেত হতে পারে সেটা বুঝতে পারে না, এবং তিনি বাড়িতে এসে কাউকে কথা জানায়ও না। ধুতি ভেজা থাকতে দাদুর মেয়ের একটু সন্দেহ হয় এবং জিজ্ঞাসা করে যে কি হয়েছে ধুতিতে, ভেজা কেন। তখন দাদু এই বিষয়টি চেপে যায়। হয়তো দাদু চেপে না গেলে এই সংকেতটি সম্পর্কে দাদুর মেয়ে বুঝতে পারত এবং সেই বুঝে প্রতিকার নেওয়ার চেষ্টাও করতে পারত। কিন্তু যেহেতু বন্ধুর দাদু এই জিনিসটি চেপে যায়, তাই আসন্ন বিপদ থেকে তারা রক্ষা পায় না। তার ঠিক দুদিন পরে দাদু বাথরুমে যায় স্নান করতে, আর এরকম সময় পা পিছলে দাদু পড়ে যায় পাথরের মেঝেতে, এবং তারপরে প্রচণ্ড আর্তনাদ করতে থাকে দাদু। এই শুনে বাড়ির সকলে ছুটে আসে কি হয়েছে দেখার জন্য, এবং সবাই এসে দেখে যে দাদু মেঝেতে শুয়ে প্রচণ্ড জোরে জোরে আর্তনাদ করছে। তারপর দাদুকে আস্তে আস্তে তোলা হয় এবং গরম শেক ও বরফ লাগানো হয়। পরে দাদুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় প্রচণ্ড ব্যথার কারণে, এবং এক্সরেতে ধরা পড়ে যে দাদুর কোমরের হাড় ভেঙে গিয়েছে, এবং ডাক্তার দাদুকে 3 মাসের জন্য টানা বেড রেস্টে থাকার আদেশ দেন। দাদুর মেয়ে এটা ভেবে খুব চিন্তিত হয়ে পড়ে যে প্রভু এই আসন্ন বিপদের আগে আমাকে কোনো সংকেত কেন দিল না। যদিও বা আমার মনটা কেমন একটা কু ডাকছিল, তবু একটা স্পষ্ট কোনো সংকেত কেন প্রভু আমাকে দিল না। দাদুর মেয়ের মন প্রচণ্ড খারাপ হয়ে যায়। কৃষ্ণের কাছে প্রার্থনা করতে থাকে যাতে তার বাবাকে খুব তাড়াতাড়ি ঠিক করে দেয়। তারপরে একসময় দাদুর মেয়ে বাইরে বের হয় কিছু ওষুধ আনার জন্য, এবং এরকম সময় তার দেখা হয়ে যায় সেই আত্মীয়ের সাথে যার সাথে দাদু দাঁড়িয়ে গল্প করার সময় এই কুকুর এসে দাদুর ধুতিতে প্রস্রাব করে দেয়। তখন সেই আত্মীয় দাদুর ব্যাপারে জানার পরে বলেন যে সেদিন তো তিনি আমার সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন, আর এমন সময় হঠাৎ করে একটা কালো কুচকুচে কুকুর এসে ওনার ধুতিতে প্রস্রাব করে, এবং তারপর কুকুরটি কোথায় যেন উধাও হয়ে যায়। এই পাড়াতে এই কুকুরকে আগে কখনো দেখিনি। তখনই আমি বুঝেছিলাম যে কিছু একটা খারাপ হয়তো হতে চলেছে ওনার সাথে। দাদুর মেয়ে এই কথা শুনে একদম হতচকিত হয়ে যায়, এবং সে এটা ভেবে খুব দুঃখ প্রকাশ করতে থাকে যে শ্রীকৃষ্ণ তাকে খারাপ হওয়ার আগে সংকেত দিয়ে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু দাদু জিনিসটি চেপে যাওয়ায় এই বিপত্তি থেকে সে বাঁচতে পারল না। পরে গিয়ে দাদুর মেয়ে দাদুকে যখন জিজ্ঞাসা করে, দাদু তখন সত্যি কথাটি স্বীকার করে। বন্ধুরা, এরকমভাবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের খারাপ কিছু হওয়ার আগে কিছু না কিছু সংকেত দিয়ে বোঝানোর চেষ্টা করে। তাই আমাদের এই সংকেতগুলো অবশ্যই বোঝার চেষ্টা করা উচিত, এবং মনের সন্দেহ হলে যার এরকম ব্যাপারে জ্ঞান আছে তার সাথে এই সংকেতগুলো নিয়ে আলোচনা করা উচিত, যাতে এর কোনো প্রতিকার করা যেতে পারে। বিশেষ করে কুকুরের দ্বারা যে সমস্ত সংকেতগুলো পাওয়া যায় তা হলো: 1. কুকুর যদি ক্রমশ আপনার বাড়িতে এসে কান্না করে, তাহলে এটা বুঝতে হবে যে এটা আপনার জন্য অশুভ কোনো সংকেত, যার আগে ভগবান আপনাকে সতর্ক করছে। 2. কুকুর যদি কখন আপনার গায়ে এসে প্রস্রাব করে দেয়, তাহলে বুঝতে হবে যে আপনার সাথে খারাপ কিছু হতে চলেছে, এবং তাই আগে থেকেই ভগবান আপনাকে সংকেত দিয়ে বোঝানোর চেষ্টা করছে। 3. আপনার বাড়িতে থাকা কুকুর যদি বারবার করে অসুস্থ হয়ে পড়ে, তাহলে বুঝতে হবে যে আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি রয়েছে, যার ফলে কুকুরটি বারবার অসুস্থ হয়ে পড়ছে। তাই এরকম সময় বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করার জন্য যা করার দরকার সেগুলো আপনার অবশ্যই করতে হবে। তো বন্ধুরা, এই ছিল কিছু সংকেত যা ভগবান শ্রীকৃষ্ণ কুকুর দ্বারা আমাদেরকে দিয়ে থাকেন খারাপ কিছু হওয়ার আগে। আপনারা কারা কারা এই সংকেতগুলোর ব্যাপারে জানতেন তারা অবশ্যই কমেন্ট করে ভিডিওতে জানান।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যদি দুঃখের মধ্যেও তুমি হাসতে না পারো, তাহলে তুমি নিজেকে কখনো সুখী বানাতে পারবে না। সম্পর্ক কিছুটা এমন হওয়া উচিত যে যখন দুজনের মধ্যে লড়াই হবে, তখন যেন তৃতীয় ব্যক্তি জানতেই না পারে। আমি নিজের দুঃখকে ফলাও করে দেখাতে পারি না, নিজে একা একা কাঁদি, আবার একাই শুয়ে পড়ি। দুনিয়াতে কিছু লোকজন এমন আছে যারা নিজের জেদ ছাড়তে পারবে না, কিন্তু সম্পর্ক ভেঙে দিতে পারবে। সাহায্য মানুষকে নিঃস্ব করে দেয়, আর আশা অনেক দুর্বল করে দেয়। এই জন্য নিজের ক্ষমতার জোরে বাঁচা শুরু করো। তোমার থেকে ভালো সাথী তোমার জন্য আর কেউ হতে পারে না। একসাথে কখনোই সবাইকে সুখী করা যায় না। আপনি কখনোই পারবেন না। কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে, আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায়। আমি এই জন্যই খুশি থাকি যে আমাকে মানানোর মতো কেউ নেই। পয়সা দিয়ে সমস্ত সুখ আরাম কিনে নাও, কিন্তু আমাকে এটুকু বলো যে শান্তি কোথায় পাওয়া যায়। যেসব মানুষজন তোমাকে আপন বানিয়ে ছেড়ে দিয়েছে, তাদেরকে ধন্যবাদ দিও, কারণ সেই লোকজনই তোমাকে এটা বিশ্বাস করিয়েছে যে প্রত্যেকটা আপন দেখানো জিনিস আপন হয় না। আলাদা হওয়া দুটো মানুষকে কখনো জিজ্ঞাসা করা দরকার যে যেই সব ফটো একসাথে তুলেছিলে সেগুলো নিয়ে কি করা উচিত। কিছু রাস্তায় চলতে গিয়ে আমাদের পা নয়, আমাদের মনটাই হাঁপিয়ে যায়। একজন বুদ্ধিমান ব্যক্তি নিজের উপর আর ঈশ্বরের উপরে ছাড়া কারোর উপরে নির্ভর করে না। যদি কোনো মানুষকে হারিয়ে ফেলার ভয় তোমাকে প্রত্যেক দিন দুশ্চিন্তায় ফেলে, তাহলে বিশ্বাস করো যে সেই মানুষটাকে তুমি একদিন নিশ্চয়ই হারিয়ে ফেলবে। এখন তো সদ্য সদ্য ভালোবাসা হয়েছে, তাই অনেক কথা দেবে, কিন্তু একটু সময় পেরোতে দাও, তারপরে দেখবে যে তুমি কত কথা রাখতে পারবে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়।